এই সংক্ষিপ্ত সারটি কমিউনিকেশন স্কিলস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কিভাবে শুধু শব্দ দিয়ে নয় বরং অনুভূতি দিয়ে কথা বলতে হয়, কিভাবে কার্যকরভাবে শুনতে হয় এবং তর্কে না জিতে কিভাবে বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করতে হয়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। কখনো কি ভেবে দেখেছেন কেন একজন মানুষ কিছু বললে মানুষ কাঁদে, অথচ অন্য একজন একই কথা বললে মানুষ চলে যায়? একই শব্দ, কিন্তু ফলাফল আলাদা। কারণ সমস্যাটা শব্দে নয়, সমস্যাটা হলো যোগাযোগে বা কমিউনিকেশনে। আপনি যদি আজ এই অডিওটি শেষ পর্যন্ত না শুনেন, তবে হয়তো বুঝতেই পারবেন না কেন মানুষ এতদিন আপনাকে পুরোপুরি বুঝতে পারেনি। আজ আমরা এমন একটি বইয়ের গল্প শুনব যা শেখায় কিভাবে শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে কথা বলতে হয়। চলুন শব্দের আড়ালে লুকিয়ে থাকা মানুষের মন পড়ে ফেলি। কমিউনিকেশন স্কিলস বইটি আমাদের উপর কোনো নিয়ম চাপিয়ে দেয় না, এটি আমাদের কোনো তত্ত্ব মুখস্থ করাতে চায় না। এটি খুব নীরবে আমাদের একটি আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, আর তারপর ধীরে ধীরে বলে, মানুষ শব্দ শোনে না, মানুষ অনুভব করে। এই কথাটা শুনতে সহজ মনে হলেও এটি বুঝতে গেলে ভেতরটা কেঁপে ওঠে। আমরা প্রতিদিন কত কথা বলি, ঘরে, অফিসে, রাস্তায়, ফোনে, মেসেজে, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু একবার থেমে ভাবলে দেখা যাবে এই হাজার কথার ভিড়ে আমাদের কথা সত্যি করে কয়জনের হৃদয়ে পৌঁছায়। এই বই আমাদের শেখায় যে কমিউনিকেশন মানে শুধু মুখ খুলে শব্দ বের করা নয়। কমিউনিকেশন মানে হলো আপনি যখন কথা বলছেন তখন আপনার ভেতরের মানুষটা সামনের মানুষটাকে কতটা অনুভব করতে পারছে। একজন মানুষ চুপচাপ বসে থেকেও অনেক কিছু বলে দিতে পারে, তার নীরবতা ভারী হয়ে ওঠে, কারণ সেখানে সত্য থাকে। আবার কেউ হাজার শব্দ ব্যবহার করেও শূন্য থেকে যায়, কারণ সেখানে শব্দ আছে কিন্তু অনুভূতি নেই। এই বই বলে যোগাযোগ শব্দে তৈরি হয় না, যোগাযোগ তৈরি হয় ভঙ্গিতে। আপনার তাকানোর ধরন, সেখানে কি মনোযোগ আছে নাকি তাড়াহুড়ো আর বিরক্তি? আপনার কণ্ঠের কম্পন, সেখানে কি সম্মান আছে নাকি চাপ, রাগ আর অধৈর্যতা? আপনার নীরবতা, সেটা কি বোঝার জন্য নাকি এড়িয়ে যাওয়ার জন্য? আর সবকিছুর ওপরে আপনার মনোভাব। এই বই খুব পরিষ্কার করে বলে একটা ভুল কণ্ঠস্বর একটা সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে ভেঙে ফেলতে পারে, কিন্তু একটা সঠিক শব্দ, একটা শান্ত কণ্ঠ, একটা সম্মানজনক ভঙ্গি একজন ভেঙে পড়া মানুষকেও আবার জোড়া লাগিয়ে দিতে পারে। কমিউনিকেশন স্কিলস বইটি আমাদের শেখায় কিভাবে ভয় না পেয়ে নিজের কথা বলতে হয়, কিন্তু একই সাথে এটাও শেখায় যে কথা বলার সময় যেন কারো আত্মসম্মানের হানি না হয়। এই বই মনে করিয়ে দেয় নিজের মত প্রকাশ করার অর্থ অন্যকে ছোট করা নয়। জোরে কথা বললেই শক্তিশালী হওয়া যায় না, চিৎকার করলেই সত্য বড় হয় না। সব আলোচনার উদ্দেশ্য আমি ঠিক প্রমাণ করা নয়, আসল উদ্দেশ্য হল তুমি আমাকে সঠিকভাবে বুঝতে পেরেছ, এই জায়গায় পৌঁছনো। কারণ বইটি খুব গভীর একটা সত্য বলে, যুক্তি মানুষকে চুপ করিয়ে দিতে পারে, কিন্তু অনুভূতি মানুষকে আপন করে নেয়। আপনি তর্কে জিততে পারেন, কিন্তু মানুষটাকে হেরে ফেলতে পারেন। আবার আপনি তর্ক ছেড়ে দিয়ে নিজের অহংকার নামিয়ে রেখে মানুষটাকেই জিতে নিতে পারেন। এই বই আমাদের ধীরে ধীরে শেখায় সব কথার উত্তর দিতে হয় না, সব প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দেওয়াই বুদ্ধিমানের কাজ নয়, সবসময় কিছু বলাই সমাধান নয়। কখনো কখনো চুপ করে মন দিয়ে শোনা, কারো কথা শেষ না করা পর্যন্ত, এটাই সবচেয়ে শক্তিশালী কমিউনিকেশন। কারণ মানুষ সবসময় সমাধান চায় না, মানুষ চায় এই পৃথিবীতে অন্তত একজন থাকুক যে তাকে মন দিয়ে শুনবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। পারভেজ নামের একটি ছেলের কথা বলি। সে সত্যিই খুব মেধাবী ছিল, কাজ জানত, সব কাজের সমাধানও করতে পারত, সমাধানও তার মাথায় সবার আগে আসত, কিন্তু তবুও অফিসে কেউ তাকে পছন্দ করত না, কেউ তার পাশে বসতে চাইত না। মিটিংয়ে তার কথা শুনে মানুষ চুপ করে যেত, তার উপস্থিতিতে ঘরে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ত। কারণটা খুব সাধারণ ছিল, কিন্তু খুব গভীর। সে যখন কথা বলত তার কণ্ঠে থাকত জয়ী হওয়ার তাড়না, তার চোখে থাকত আমি জানি তোমরা জানো না ভাব। সে সবসময় বলতো আমি ঠিক, তোমরা ভুল। তার কথায় সত্য ছিল, কিন্তু তার কথায় মানুষ ছিল না। একদিন অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে একই সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। পারভেজ আগের মতোই বলল, এটা ভুল, এভাবে কাজ হবে না। ঘরটা ঠান্ডা হয়ে গেল, কেউ তর্ক করল না, কেউ সমর্থনও করল না। ঠিক তখনই তার এক সহকর্মী হাসান ধীরে করে কথা বলল,
সে শান্ত কণ্ঠে বলল, আপনার আইডিয়াটা সত্যিই দারুণ। আমি শুধু একটা ছোট্ট দৃষ্টিভঙ্গি যোগ করতে চাই। তার কথায় কোনো লড়াই ছিল না, ছিল সম্মান, ছিল সংযোগ। ঘরের বাতাস বদলে গেল। পারভেজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। সুন্দরভাবে কথাবার্তা শুরু হলো, আলোচনা শুরু হলো এবং সমাধান এলো সবার সম্মতিতে। কিছুদিন পর পরিবর্তনটা স্পষ্ট হয়ে গেল। যে ছেলে সব জানত সে শুধু কাজই করে গেল, আর যে ছেলে মানুষকে অনুভব করেছিল সে ধীরে ধীরে দলের লিডার হয়ে উঠল। এই বই এখানেই আমাদের থামিয়ে দিয়ে বলে, মানুষ জ্ঞানকে অনুসরণ করে না, মানুষ ব্যবহারকে অনুসরণ করে। কারণ মানুষ মনে রাখে না কে ঠিক ছিল, মানুষ মনে রাখে কে তাকে সম্মান দিয়েছিল। এই বই থেকে শেখার 5টি বড় শিক্ষা এখানে দেওয়া হলো। 1. কথা বলার আগে অনুভব করুন। আমরা সাধারণত কথা বলার আগে চিন্তা করি আমি কি বলবো, কিন্তু খুব কম মানুষ চিন্তা করে আমি কি অনুভব করছি। আর তার থেকেও কম মানুষ চিন্তা করে সামনের মানুষটা এখন কি অনুভব করছে। কমিউনিকেশন স্কিলস বইটি ঠিক এখানেই থামিয়ে দেয় আমাদের এবং বলে যে কথা অনুভূতি ছাড়া বলা হয় সে কথা কানে ঢোকে কিন্তু হৃদয়ে পৌঁছায় না। আপনি যদি রাগ নিয়ে কথা বলেন, আপনার শব্দ যত সুন্দরই হোক সেটার ভেতরে আগুন থাকবে। আপনি যদি অহংকার নিয়ে কথা বলেন, আপনার উপদেশও অপমানের মতো শোনাবে। আর আপনি যদি ভয় নিয়ে কথা বলেন, আপনার সত্য কথাও দুর্বল মনে হবে। এই বই আমাদের শেখায়, কথা বলার আগে 1 সেকেন্ড থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন শান্ত তো? আমি কি বোঝাতে চাইছি নাকি জিততে চাইছি? কারণ এই এক মুহূর্তের থামা একটা সম্পর্ক বাঁচাতে পারে। অনুভব করা মানে দুর্বল হওয়া নয়, অনুভব করা মানে নিজের ভেতরের আবেগটা চেনা। এই বই বলে, আপনি যদি আগে নিজের অনুভূতিকে বোঝেন, তাহলে আপনার শব্দ নিজে থেকেই সঠিক জায়গায় বসে যাবে। কথা বলার আগে অনুভব করুনের মানে হল, সামনের মানুষটা ব্যথায় আছে কিনা, সে বোঝার জন্য প্রস্তুত কিনা, এই মুহূর্তে সে সমাধান চায় নাকি শুধু কাউকে পাশে চায়, সেটা যাচাই করা। অনেক সময় মানুষ চায় না আপনি তাকে ঠিক করে দেন, মানুষ চায় আপনি তাকে অনুভব করেন। এই বই আমাদের মনে করিয়ে দেয়, কিছু কথা এখনই বলার দরকার নেই, কিছু কথা সময় চায়। কারণ ভুল সময় বলা সঠিক কথাও ভুল হয়ে যায়, আর ঠিক অনুভূতি নিয়ে বলা একটা সাধারণ বাক্য মানুষের জীবনে গভীর ছাপ রেখে যায়। তাই কমিউনিকেশন স্কিলস শেখায়, কথা বলার আগে ভাষা নয়, প্রথমে মন প্রস্তুত করুন। কম বলুন, গভীরভাবে শুনুন। আমরা সবাই কথা বলতে ভালোবাসি, কারণ কথা বলা মানে নিজেকে প্রমাণ করা, নিজেকে প্রকাশ করা। কিন্তু খুব কম মানুষ জানে শোনা কতটা শক্তিশালী। কমিউনিকেশন স্কিলস বইটি আমাদের শেখায়, আপনি যত কম কথা বলবেন, মানুষ তত বেশি কথা বলতে শুরু করবে। আর মানুষ যখন কথা বলে, তখন সে নিজের ভেতরের সত্তা বের করে আনে। আমরা সাধারণত শোনার সময়ও উত্তর তৈরি করি। আমরা শুনি না, আমরা অপেক্ষা করি কখন নিজের কথা বলবো। কিন্তু গভীরভাবে শোনা মানে সম্পূর্ণ ভিন্ন। গভীরভাবে শোনা মানে কেউ কথা বলার সময় আপনি তাকে মাঝপথে থামান না। গভীরভাবে শোনা মানে আপনার চোখ, আপনার শরীর সব ভুলে দেয়, আপনি মনোযোগ দিয়ে তার কথা শুনছেন। গভীরভাবে শোনা মানে শব্দের ফাঁকে লুকিয়ে থাকা অভিমান, ভয়, অনিশ্চয়তা ধরে ফেলতে পারা। এই বই বলে, যে মানুষ মন দিয়ে শোনে সে অর্ধেক সমস্যার সমাধান কথা বলার আগেই করে ফেলে। কারণ বেশিরভাগ মানুষ সমাধান চায় না, মানুষ চায় তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনুক। কম বলুন এর মানে চুপ থাকা নয়, কম বলা মানে প্রয়োজনের বেশি কথা না বলা। যখন আপনি কম বলেন, তখন আপনার প্রতিটি শব্দের ওজন বেড়ে যায়। তখন মানুষ আপনার কথা শুনে, কারণ আপনি অকারণে কথা বলেন না। এই বই আমাদের শেখায়, যে বেশি কথা বলে সে অনেক কিছু লুকাতে চায়, আর যে মন দিয়ে শোনে সে অনেক কিছু বুঝে ফেলে। কমিউনিকেশন স্কিলস আমাদের শেখায়, সব আলোচনায় জিততে হয় না, কিছু আলোচনায় মানুষটাকে জিততে দিতে হয়। কারণ আপনি যখন কাউকে পুরো মন দিয়ে শোনেন, সে তখন আপনার সাথে তর্ক করে না, সে আপনার উপর ভরসা করে। কম কথা বলা মানুষকে দুর্বল বানায় না, কম কথা বলা মানুষকে লোক সম্মান করে। এবং গভীরভাবে শোনাই মানুষকে সবচেয়ে প্রভাবশালী করে তোলে। কারণ যে শোনে সে বোঝে, আর যে বোঝে সে খুব কম কথায় অনেক দূর পৌঁছে যায়। 3. কণ্ঠে শান্তি রাখুন, শব্দে সম্মান রাখুন। আমরা অনেক সময় ভাবি মানুষ আমাদের কথা শুনছে না, কারণ আমরা যথেষ্ট জোরে বলছি না। কিন্তু কমিউনিকেশন স্কিলস বইটি ঠিক উল্টোটা বলে, মানুষ আপনার শব্দ শোনে না, মানুষ শোনে আপনার কণ্ঠের ভেতরের অনুভূতি। আপনি যদি রাগ করে কথা বলেন, তখন আপনার যুক্তি শোনা হবে না, শোনা হবে শুধু আপনার রাগ। আপনি যদি তাড়াহুড়ো নিয়ে কথা বলেন, আপনার কথার গুরুত্ব কমে যাবে।
কারণ তাড়াহুড়ো আত্মবিশ্বাসের চিহ্ন নয়। এই বই শেখায় কণ্ঠে শান্তি রাখা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। একজন শান্ত কণ্ঠের মানুষ চিৎকার করা মানুষের থেকেও বেশি শক্তিশালী হয়, কারণ শান্ত কণ্ঠ ঘোষণা দেয়, আমি ভয় পাই না, আমি আত্মবিশ্বাসী। আর শব্দে সম্মান রাখা মানে কি? শব্দে সম্মান মানে আপনি এমন শব্দ বেছে নেন যাতে সত্য থাকে কিন্তু আঘাত না থাকে। আপনি বলতে পারেন, তুমি ভুল করেছ, অথবা আপনি বলতে পারেন, এখানে আমরা আরেকটু ভালো করতে পারতাম। দুটো কথার অর্থ এক, কিন্তু অনুভূতি এক নয়। এই বই আমাদের শেখায় শব্দ হলো ছুরি। আপনি চাইলে শব্দ দিয়ে কেটে ফেলতে পারেন, আবার চাইলে সারিয়েও তুলতে পারেন। কণ্ঠে শান্তি আর শব্দে সম্মান, এই দুটো জিনিস একসাথে থাকলে মানুষ প্রতিরোধ করে না। অনেক সময় সত্য বলাই সমস্যা নয়, সমস্যা হয় সত্য বলার ভঙ্গিতে। কমিউনিকেশন স্কিলস বইটি বলে, যদি আপনি মানুষকে বদলাতে চান, তাকে আঘাত দেবেন না, তাকে বোঝান। কারণ যে মানুষ অপমানিত হয় সে কথা শোনে না, আর যে মানুষ সম্মান পায় সে কথা মনে রাখে। চিৎকার মানুষকে থামিয়ে দেয়, কিন্তু শান্ত কণ্ঠ মানুষকে ধরে রাখে। আর কঠিন শব্দ মানুষকে দূরে সরায়, কিন্তু সম্মান মানুষকে কাছে আনে। কণ্ঠে শান্তি আর শব্দে সম্মান, এই দুটোই শক্তিশালী কমিউনিকেশনের নীরব চিহ্ন। 4, সব কথাই জেতার দরকার নেই। আমরা কথা বলার সময় অনেক সময় একটা লুকানো যুদ্ধ নিয়ে নামি, যেন প্রতিটা কথাবার্তা একটা প্রতিযোগিতা, কে ঠিক কে ভুল। কিন্তু কমিউনিকেশন স্কিলস বইটি আমাদের বলে, সব কথায় জেতা মানেই সবকিছু জিতে ফেলা নয়। অনেক সময় আপনি তর্কে জিতে যান, কিন্তু মানুষটাকে হারিয়ে ফেলেন। এই বই বলে, আপনি যদি শুধু প্রমাণই করতে চান যে আপনি ঠিক, তাহলে আপনি আসলে শুনছেন না, আপনি লড়ছেন। সব কথায় জেতা মানে প্রতিটা ভুল ধরিয়ে দেওয়া বা প্রতিটা কথার উত্তর দেওয়া নয়, কারণ সব উত্তর দরকার হয় না। কিছু নীরবতাই সবচেয়ে বুদ্ধিমানের উত্তর। এই বই আমাদের শেখায়, সব তর্ক আসলে সত্যের জন্য হয় না। অনেক তর্কের জন্ম হয় অহংকার থেকে, আর অহংকারের তর্কে কেউ জেতে না। আপনি যদি কারো ভুল ধরিয়ে দিয়ে তাকে ছোট করে দেন, আপনি হয়তো কথায় জিতেছেন, কিন্তু সম্পর্ক হারিয়ে ফেলেছেন। কমিউনিকেশন স্কিলস বইটি বলে, বুদ্ধিমানের পরিচয় হল সব যুদ্ধে না নামা, কোন যুদ্ধে না নামবেন সেটা বেছে নেওয়া। কিছু কথাবার্তায় আপনি চুপ থাকলে দুর্বল হবেন না, কারণ নীরবতা অনেক সময় বলে, এই সম্পর্কটা এই তর্কের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সব কথায় জেতার দরকার নেই মানে আপনি নিজের আত্মসম্মান ছেড়ে দিচ্ছেন না, আপনি শুধু অহংকারটা ছেড়ে দিচ্ছেন। এই বই আমাদের শেখায়, সবকিছু ঠিক করাই আপনার দায়িত্ব নয়, কিছু মানুষকে তাদের মতোই থাকতে দিতে হয়। তর্ক জিতে আপনি এক মুহূর্ত বড় হতে পারেন, কিন্তু তর্ক ছেড়ে দিয়ে আপনি অনেকটা মানুষ হয়ে ওঠেন। 5, মানুষের সাথে লড়বেন না, মানুষকে বুঝুন। আমরা প্রায়ই ভাবি সমস্যাটা হলো মানুষ, সে বোঝে না, সে বদলায় না, সে সবসময় বিরোধিতা করে। কমিউনিকেশন স্কিলস বইটি আমাদের বলে, সমস্যা মানুষ নয়, সমস্যা হলো বোঝার অভাব। মানুষের সাথে লড়াই শুরু হয় তখনই যখন আমরা বুঝতে চাওয়া বন্ধ করে দিই। আপনি যখন কারো কথার বিরুদ্ধে দাঁড়ান, সে আপনার যুক্তি শুনবে না, সে শুধু নিজেকে সঠিক রাখার চেষ্টা করবে। এই বই শেখায়, মানুষকে বোঝা মানে তার ভুলকে সমর্থন করা নয়, বরং তার অবস্থাটা বোঝা। একজন রাগী মানুষ সবসময় খারাপ হয় না, অনেক সময় সে শুধু অবহেলিত। একজন চুপচাপ মানুষ সবসময় দুর্বল নয়, অনেক সময় সে শুধু কথা বলার নিরাপদ জায়গা খুঁজে পায় না। কমিউনিকেশন স্কিলস বইটি বলে, যখন আপনি লড়াই ছেড়ে দেন, মানুষ নিজে থেকেই নরম হতে শুরু করে, কারণ লড়াই মানুষের জন্য দেয়াল বানায়, আর বোঝা মানুষের জন্য দরজা খোলে। মানুষের বিরুদ্ধে লড়াই না করার অর্থ এই নয় যে আপনি অবিচার মেনে নিচ্ছেন, আপনি কেবল যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করেছেন। আপনি চিৎকারের বদলে শোনা বেছে নিচ্ছেন, আপনি অভিযোগের বদলে কৌতূহল বেছে নিচ্ছেন। এই বই আমাদের শেখায়, একটা প্রশ্ন অনেক সময় একটা যুক্তির থেকেও শক্তিশালী। এই বই বুঝিয়ে দেয়, মানুষ বদলায় চাপ দিয়ে নয়, মানুষ বদলায় উপলব্ধি পেলে। যে মানুষকে আপনি শত্রু ভাবেন, সেও কারো সন্তান, কারো বন্ধু। কারণ মানুষকে হারিয়ে জেতা কোনো জয় নয়, মানুষকে বুঝে জেতাই সবচেয়ে বড় শক্তি। কমিউনিকেশন স্কিলস মানে শব্দের শক্তি ব্যবহার করে মানুষের মনে জায়গা করে নেওয়া। এই ছিল কমিউনিকেশন স্কিলস বইয়ের সংক্ষিপ্ত সার। যদি এই অডিওটা আপনাদের এক মুহূর্তের জন্য থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। হয়তো আজ থেকে আপনি একটু কম কথা বলবেন আর একটু বেশি শুনবেন। হয়তো আজ থেকে রাগের বদলে শান্ত কণ্ঠ বেছে নেবেন। হয়তো আজ থেকে জিততে নয়, মানুষকে বুঝতে চাইবেন। আর যদি এই কথাগুলোর একটাও আপনার জীবনের কোথাও লেগে যায়, তাহলেই এই অডিও তার কাজ করে ফেলেছে। সংক্ষেপে বলতে গেলে, প্রকৃত যোগাযোগ হল অনুভূতির মাধ্যমে সংযোগ স্থাপন করা, গভীরভাবে শোনা, কণ্ঠে সম্মান বজায় রাখা,
তর্কে জেতার চেয়ে সম্পর্ককে প্রাধান্য দেওয়া এবং মানুষের সাথে লড়াই না করে তাদের বোঝার চেষ্টা করা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।